রামিসার এই হত্যা মামলার যে রায়, এটা এত দ্রুত গতিতে সম্পন্ন হলো, এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ সাইড। এটা একটা ইতিহাস। এত অল্প সময়ে এই রামিসার যে ধর্ষণ এবং হত্যা, এটার যে সাজাটা হলো আর কি, এটা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে টোটাল 16 জনের সাক্ষী নিয়েছে। এটা একটা ইতিহাস হয়ে দাঁড়ালো যে মাত্র 4 দিনে এই আপনার ট্রায়ালটা শেষ হলো। তবে আমরা আসলে এটা ইতিহাস হিসেবে দেখতে চাই না, আমরা এটা কন্টিনিউ হিসেবে চাই। আমরা চাই প্রতিটি ধর্ষণ মামলায় এই ধরনের ন্যাক্কারজনক যে অপরাধগুলো আছে এগুলোতে এই দ্রুতভাবে যেন সম্পূর্ণ করা হয়। এই রামিসা দিয়ে শুরু হলো। আমরা আশা করব দেশের সাধারণ জনগণ হিসেবে, আমরা আশা করব আইনজীবী হিসেবে, যে প্রতিটা মামলার ট্রায়াল যেন খুব দ্রুত সময়ে সম্পন্ন হয় এবং সঠিকভাবে যেন সম্পন্ন হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এত দ্রুত এর আগে কখনোই আপনার এত অল্প সময়ে 4 দিনের ট্রায়াল কনক্লুড, এত তড়িৎ গতিতে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে এত অল্প সময়ে রায় হয়নি। এটা অবশ্যই একটি নতুন অধ্যায়ের সূচনা বলে আমি মনে করি। দেখেন, রামিসা হত্যা মামলা আমরা দেখেছি যে আসামি পক্ষের জন্য কিন্তু রাষ্ট্র থেকে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। টোটাল বিচারিক প্রক্রিয়াটা সঠিকভাবে কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা এটা যদিও জানি যে 164 ধারায় এটা জবানবন্দি আছে, তারপরেও জবানবন্দি থাকলেও আইনের মতো চলতে হবে এবং তাদেরকে ডিফেন্স নেওয়ার সুযোগ, তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ থাকতে হবে এবং সেগুলো কিন্তু সবকিছু কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বিচার যে প্রক্রিয়াটা হয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এই যে রামিসার এই হত্যা মামলার যে রায়, এটা এত দ্রুত গতিতে সম্পন্ন হলো, এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ সাইড। এটা একটা ইতিহাস। তবে আমরা চাই যে অন্যান্য যে মামলাগুলো আছে, রামিসার মতো আরো অনেক এরকম ঘটনা ঘটেছে, অন্যান্য মামলাগুলোও কিন্তু যেন খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। তবে আমাদের একটা জিনিস মেনে নিতে হবে যে রামিসার হত্যা মামলায় যেটা আসামি পক্ষ, যেটা একটা ক্লিয়ার অ্যান্ড শার্ট এভিডেন্স, যে এখানে তার স্বীকারোক্তিও ছিল, এটা বোঝাই যাচ্ছে যে সে করেছে। কিন্তু অন্যান্য মামলায় অনেক সময় দেখা যায় যে স্বীকারোক্তি থাকে না, এভিডেন্স কালেক্ট করতে সময় লাগে, ফরেন্সিক এভিডেন্সের অনেক ব্যাপার স্যাপার থাকে, মেডিকেল এভিডেন্সের ব্যাপার স্যাপার থাকে, তখন এটা অনেক সময় একটু দীর্ঘায়িত হয়। তবে দীর্ঘায়িত হলেও আমাদের প্রত্যাশা এবং আশা এই দীর্ঘায়িত যেন বেশি না হয়। আমরা চাই প্রতিটি মামলায় যেন খুব দ্রুত গতিতে শেষ হয় এবং আসামি পক্ষ যেন অবশ্যই বিচারিক কাঠগড়ায় অবশ্যই দাঁড়ায় এবং তাদের যেন সুষ্ঠু বিচার হয়।